ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি দেখো আজকের দিনটা কি বলো তো, আজকে একটা স্পেশাল দিন, কিন্তু স্পেশাল দিনটাকে স্পেশাল করে কাটানো গেল না। আর কারণটা বলছি তোমাদের। আমার বাবুর দুদিন ধরে হলো প্রচণ্ড জ্বর হয়েছে, শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। বলছিল যে আজকে করতে হবে না, তবুও আমি ভাবলাম করে নিই, মাস তো শেষ হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো আমার বাবা কতগুলো মালা নিয়ে চলে এসেছে ঠাকুরে দেবার জন্য। আর বাবু এইদিকে সকালে ব্রাশ ট্রাশ করে উঠে একটুখানি ওষুধ খাবার জন্য আর কি। ওষুধটা তো খেতেই হবে, নাহলে তো ও তো স্ট্রং হতেই পারছে না, একদম দুর্বল হয়ে যাচ্ছে। আর মাঝে ভাবছিলাম যে এটা হয়তো আজকে করা যাবে না, তবুও বাবু বলল যে না, মাসটা শেষ হয়ে যাচ্ছে, হয়ে যাক, না হলে আবার দিনগুলো চলে যাচ্ছে পরপর। তো এদিকে গপু শোনার জন্য মিষ্টান্ন এনে চলে এসেছে বাবা। আর এদিকে দেখো জ্বর কমে যেতেই কীরকম কাজে হাত লাগাচ্ছে আমার। ও এমনিতে অনেক কাজ করে আমার হাতাহাতি। আর রেডি হয়ে গেছে দেখো, ওকে এখন একটু বড়রা আশীর্বাদ করবে, তাই জন্য ও রেডি হয়ে গেছে একদম। আর আমিও তো সাজুগুজু করে নিয়েছি একটুখানি, কারণ ভিডিও হবে। আমার মা সব জোগাড়, মা সব দিকে একদম এক্সপার্ট, সেটা তোমরা জানো। আমি খুব একটা কিছু জানি না, তো আমার মাই সব জোগাড়যন্ত্র করে দিয়েছে। ওর যাবতীয় খাবার 5 রকমের মিষ্টি, 5 নয়, এটা মনে হচ্ছে অনেকই আছে, 7 রকমের হয়ে গেছে। 7 রকমের মিষ্টি, এখানে ধূপ বাতি প্রদীপ যেগুলো করতে হয় জন্মদিনের স্পেশাল, এগুলো হলো মেন জিনিস। আমাদের কেক কাটাটা তো ভীষণ একটা ব্যাপার না। আমাদের ব্যাপারটা হলো কি, বাড়িতে একটু ওর মিষ্টান্ন মুখ করা, আর হচ্ছে একটু ধূপ প্রদীপ বাতি দিয়ে ওকে একটু আশীর্বাদ করা। কারণ ও এই আজকের দিনে পৃথিবীর আলো দেখেছিল, তো স্পেশাল দিন, তাই জন্য স্পেশালভাবেই পালন করা হয়। ওর দিনটা অনেক দিন আগেই চলে গেছে, সেই দিনটা করা হয়নি। একটা বাড়ির বিপদ হয়েছিল, মানে আত্মীয়র বিপদ হয়েছিল, তাই জন্য সেই দিনটাকে আমরা পালন করতে পারিনি। তো অন্য টাইমটাই করে দিচ্ছি, তাই জন্য একটু দেরি হয়ে গেল। ওর হয়েছে 23শে জুলাই 2005-এ জন্ম হয়েছে। তো সন্ধ্যেবেলার দিকেই দেখো ওর দাদুন আশীর্বাদ করছে, এটা ওর দাদুন। তোমরা তো দাদুনকে একবার দেখেছো, ওর আর একবার দেখে নাও। যেনাকে আমি খুব ভয় পাই, সব সময় ভয় ভয় করেই চলি, কারণ মানুষটা এমনই গম্ভীর ধরনের, যাকে ভয় করা মানে কি বলবো, আমাকে বকবে না মারবে না, তবুও মানুষকে যে একটা ভালোবাসা, একটা বকুনি, সেগুলো একটা আমার বাবার মধ্যে আছে, তাই জন্য একটু ভয় করে চলি। আর এটা হলো আমার মা, তোমরা তো মাকে আমাদের জানোই, সবসময় মা থাকে আমার সাথে। আমাদের ফ্যামিলি মেম্বার তোমরা বুঝতেই পারছো কতগুলো জন। আমি, আমার বাবু, ওর বাবা, আমার বাবা, আমার মা, আমরা এই কজনই থাকি বাড়িতে। আর সবাই একদম হ্যাপি থাকি। আর তোমরাও শুভকামনা জানিও আমার বাবুকে, অনেক 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 আশীর্বাদ করো, যাতে আমার বাবু সামনে এই যে বড় হয়েছে যেন এগিয়ে চলতে পারে অনেকটা পথ। তোমরাও সাথে থেকো, পাশে থেকো, যেমন আছো। আমার বাবুকে একটু আশীর্বাদ করে বলে দিও, বাবু ভালো করে পড়াশোনা করতে পারে, যেন ভালো একটা কি বলবো, যেটা হয়ে থাকে ভবিষ্যতের জন্য করতে হয় কাজকর্ম। তো ওটা ওর বাবা ছিল যে এক্ষুনি হচ্ছে আশীর্বাদ করে বসে পড়লো গিয়ে। আর এটা তো হলো ওর জননী, মানে জননী জন্মভূমিষ্ঠ, সেই হচ্ছে কথা। আমি এবারে আশীর্বাদটা করে নেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আর কি বলবো, নতুন বন্ধুরা যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে নিও, আর পুরনো বন্ধুরা যারা আছো আমার পাশে থেকো, আর ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমার কমতি না হয়। আর আমিও তোমাদের অনেক ভালোবাসা দেবো, যাতে তোমাদের ভালোবাসা না ফুরাই। তো দেখো আমি ওকে আশীর্বাদ করে দিয়েছি, করে এবারে রান্নার কাজটাও তো বাকি আছে। এখন আমাদের আশীর্বাদ করার চলছে, মানে একটু মনের কামনা যে আমার বাবু যেন অনেক ভালো থাকে, এরকম একটা জানি ওকে করা হচ্ছে, দুল্প আর ধান দিয়ে যেমন করা হয়। তো আমি দেখো ঘেমে যাচ্ছি, কারণ প্রদীপের জন্য ফ্যানটা চলছে না, তাই জন্য।
বাবু এই জন্মদিনটাকে খুব ভালোভাবে এনজয় করে, কিন্তু ওর শরীরটা এতটাই খারাপ ছিল যে ও ঠিকমতো উঠে দাঁড়াতে পারছিল না, শুধুমাত্র ওষুধের জন্য ও দাঁড়িয়েছে এতটা। তবুও একটু হাসি ফুর্তি করেছে। ওর বন্ধুরা এসেছিল সন্ধ্যাবেলার দিকে, তারপরে সবটাই দেখাবো। এখন দেখো চিকেন, ও বলল যে চিকেনটাকে আমি করব, কি বলে ওটাকে, ম্যাগনেট করার জন্য কী কী প্রয়োজন সেগুলো সব বাবু জানে। আর ও আমাদের বাড়ির চিকেন কষা বা চিকেন হওয়া বা মটন হওয়া ও একটু ম্যাগনেট করতে ভালোবাসে। ওটাকে একটু মাখিয়ে অনেকটা সময়, আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দেওয়া যায়। রেখে দিলে টেস্টটা আর একটু সুন্দর লাগে, সেটা জানে ও বলে ও প্রত্যেকবারই ওরকম করেই করে। আগে একটু মাখিয়ে রেখে দেয়, ও নিজে হাতেই মাখায়। এটা একটা এর বিষয় যে ও এটা করে নিজে হাতে। আমারও খুব ভালো লাগে এই যে ও এগিয়ে যায় আমার কাজের সঙ্গে, কাজে হাত মিলিয়ে করে দেয়, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখো ওর হয়েই এসেছে প্রায়। ও কিন্তু মাপগুলোও ভালো ভালো জানে, মাপগুলোও ভালো করে দেয়। ও কিন্তু নিজে থেকেই কিন্তু মাপগুলো দেয়, আমিও কিছুটা বলে দিই, দিদুনও কিছুটা বলে দেয়, কিন্তু ও যেগুলো দেয় সেগুলো ঠিকই দেয়। তারপরে জিজ্ঞাসা করে আর দেবো। তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছে। এটাকে অন্তত 1 ঘন্টা, আমাদের 1 ঘন্টা বেশিও রাখা হয়। একটু টক দইটা একটু বেশি দিতে হয়, কারণ ওর যে ব্যাপারটাই দেখো টক দই নিয়ে নিয়েছে। এবার মাখাবে, তোমরা মাখানোটা দেখতে থাকো। আর এটা হলো অস্ট্রেলিয়ার চিকেন, তো এটাকে কড়াই কষে তারপরে হচ্ছে প্রেসারে দিয়ে সেদ্ধ করতে হয়, নাহলে একটু শক্ত থেকে যাবে। তো রান্নার ব্যবস্থা অনেক কিছুই হয়েছে, শুধু চিকেন না, আরও অনেক কিছু হয়েছে যেগুলো দেখানো হয়নি। আর মনটাও সেদিনটা খুব একটা ভালো ছিল না, আমারও ভিডিও করতে হচ্ছে জাস্ট তোমাদের কাছে নিয়ে আসার জন্য, কিন্তু আমার মনটা চাইছে না যে ভিডিও করি বলে। ছেলেটার শরীরটা ভালো না, তারপরে ওষুধ খেয়ে ও লড়ছে বলতে গেলে। ওই দিনটা করার ইচ্ছেই ছিল না, জাস্ট খালি ফুরিয়ে যাবে, মাছটা পেরিয়ে যাবে, তাই জন্য করা হয়েছে, নাহলে কোনো ইচ্ছে ছিল না ওই দিনটা করি। পরে যে বলেছিলাম ওর বাবাকে যে এখন করতে হবে না, আমি পরের দিন করে দেবো, শরীরটা একটু ভালো হোক। ওকে জলপট্টি পর্যন্ত দেওয়া হয়েছে, জানো তো, এতটাই শরীর অসুস্থ ছিল। ওর হচ্ছে জন্মদিনের খুব পছন্দের জিনিস হলো, ওর দিদুনকে বলে রেখেছে যে দিদুন কিছু হোক নাই হোক আমার জন্য শুক্তোটা করবেই। শুক্তো ওর ফেভারিট, শুক্তো ওর জন্মদিনে চাই। যা কিছু রান্না করো না কেন ও শুক্তোই মেন, শুক্তোটাও খাবে। তো ওর দিদুন তার জন্য সব ব্যবস্থাই করে ফেলে। ও পরপর করে একদম কি বলবো, ওর দিদুন সব দিকে একদম আগ্রহী। বলেছিল যে এবারের ওই 23শে জুলাই ওই দিনটাতেই হবে ওর হচ্ছে জন্মদিন, কিন্তু একটু বললাম না অসুবিধার জন্য হলো না, দিনটা চলে গেল। তো এই দিনটা হয়েছে, কিন্তু জানি না জ্বরটা কেনই আসলো, হয়তো বৃষ্টিতে ভিজেছে তাই জন্য হয়তো জ্বরটা চলে এসেছে। তো জ্বরটা ভালো হয়ে যাক এটাই তোমরা কামনা করো। আর এদিকে দেখো চিকেন কষা হয়ে গেছে, ওদিকে আমাদের সব রান্না শেষ, আমি সব রান্না করে নিয়েছি আগেই। এবার লাস্ট খালি আমি মাংসটা করব। মা শুক্তোটা করেছে, পায়েস করেছে, আমি চিকেন করেছি, তারপর যা কিছু ভাজাভুজি তোমরা দেখতেই পাবে ওর পাতে দিয়ে দিয়েছি। দেখো কীরকম সাজিয়ে দিয়েছি, ধরছে না, গোল করে যে দেবো সেটা ধরছে না ওর জায়গা। তো চিকেন কষা হয়েছে, মাছের ঝাল হয়েছে, শুক্তো হয়েছে, মুগের ডাল হয়েছে মাছের মাথা দিয়ে, আচ্ছা চাটনি হয়েছে, আম হয়েছে, পাঁপড়, মিষ্টি, পায়েস। আর এদিকে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সব বলে দিলাম তোমাদেরকে। যা কিছু আয়োজন সবই হয়েছে, শুধুমাত্র মনটা একটু খারাপ ছিল, শুধু ছেলেটা শরীর ভালো ছিল না বলে। ও এখন এবারে খেতে বসে গেছে, খেয়ে নেবে, তারপরে আমার বাবা আরে নিচে বসবে না, ও জন্মদিন বলেই তাই মেঝেই বসেছে, বসতে হয়। ও পিকচার তুলছে, আমিও তুলছি, তো বাবাকে আর তোমাদের জিজুকে খেতে দিয়ে দেবো, ওপরে ওই এতেই বসে পড়বে টেবিলে। আর এদিকে বাবু খেতে বসে গেছে, এবার খাওয়া শুরু করবে।
ওর বন্ধুরা এখন আসবে না, এখন দুপুরবেলা আসবে না কেউ বলেছে, ওদের সব কাজকর্ম আছে, কেউ বলছে আসতেও পারি নাও পারি, এরকম করছে দোনোমনো। তো আমি বললাম ঠিক আছে, তোমরা যদি আসতে চাও তাহলে দুপুরে না আসতে পারলে কি করবে, সন্ধ্যাবেলা চলে আসবে। তো ওরা কি করেছে, সন্ধ্যেবেলাই এসেছিল, এটা দুপুরবেলা কেউ আসেনি। ওর একটু খারাপ লাগছিল, কারণ বন্ধুবান্ধব থাকলে আর একটা আলাদাই আনন্দ হয়। সবাইকেই বলেছিলাম, ওর যটা বন্ধু ছিল বলেছিলাম, বাট তারা কেউ আসতে পারেনি সময় করে। সন্ধ্যেবেলা আসবে ওরা। তো এখন বাবু খেতে বসে গেছে, খাচ্ছে, তো দেখতে থাকো। ও জন্মদিনের মালাটাকে আগেই মানে হয়তো গেঞ্জি খুলতে গিয়ে খুলে গেছে। দেখো এবার সন্ধ্যাবেলা কেক কাটা হচ্ছে, আমাদের সোনাইয়ের কেক। আর কেক কাটার সময় কোনো দিন বাতি বোঝাতে নেই, মুখ দিয়ে যে বাতি আমরা বুঝিয়ে দিই, সেটা আমার বাবু বলেছিল যে আমি কোনো দিন কেকে বাতি বুঝাবো না, বাতি জ্বালতে হয়, আমরা বাতি বুঝিয়ে কেক কাটি, এটা ঠিক না। তো বাবুর কথাটাই ঠিক। দেখো ও বাতি জ্বালেনি বা জ্বেলেছে, কিন্তু এই বাতি বোঝানোর না, ওর কেক কাটার সাথে সাথেই বাতি জ্বলতে থাকছে। তো কত সুন্দর না, এই কথাটা সবাই একটু খেয়াল রেখো। বাতি জ্বালানো হয় কখন, আমরা প্রদীপ যখন প্রদীপ ঠাকুরের কাছে কি করি, জ্বেলে দিই। তো সেই রকমই আমরা যখন শুভেচ্ছা জানাবো, জন্মদিন পালন করব, তখন যেন আমাদের বাতি মুখ দিয়ে না, ফু দিয়ে না নেভানো হয়। এটা তোমরা সবাই খেয়াল করো। আর সবাই ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো। আমার বাবুকে একটু জন্মদিনের শুভেচ্ছা দিও, ব্যাস এটুকুই বলবো, আর কিছু বলবো না। আর যারা জন্মদিন পালন করছো তারা একটু মাথায় খেয়াল রেখো যে বাতি জ্বালানো হবে, কোনো দিন বোঝানো হবে না, ঠিক আছে? এটা হচ্ছে অশুভ লক্ষণ, তাই জন্য বাতি জ্বালিয়ে দিয়ে কেক কাটা হবে। তো সবাইকে টাটা জানিয়ে আজকের মতো ভিডিওটা এন্ড করলাম এখানেই।